আসসালামু আলাইকুম। খাদিজা রসুইঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি রান্না করব দারুণ মজার কচু শাক দিয়ে চিংড়ি মাছ। আর এই রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আমি কচু শাকগুলো লবণ দিয়ে সেদ্ধ করে নেব। সিদ্ধ যখন খুব ভালোভাবে কচু শাকটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি স্ট্রেনারে কচু শাকটা ছড়িয়ে নেব। তারপর আমি কড়াইতে দিয়ে দেব তেল, তার মধ্যে দিয়ে দেব শুকনো মরিচ ফোড়ন। আমি শুকনো মরিচটা একটু ভেজে নেব। আমার গলার ভয়েসটা শুনে আপনারা সবাই বুঝতে পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এই জন্য ভয়েসটা এরকম হচ্ছে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দেব বেশ কিছু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। কচু শাক ভাজি বা কচুর তরকারিতে কিন্তু রসুন এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপর আমি এখানে দিয়ে দেব চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে বড় চিংড়ি মাছও নিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ আমি কচু শাকটা কিন্তু সেদ্ধ করার সময় লবণ দিয়েছি। তারপর আমি এগুলো একটু ভেজে নেব। যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু কাঁচামরিচ কুচি। আমি এই কচু শাকটা একটু ঝালঝাল করে রান্না করব। আমার কাছে কচু শাকটা ঝালঝাল করে রান্না করলে খেতে বেশ লাগে। আর এখন আমি এই মশলাটা কষানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের যে মাথা, লেজ আর পা ছিল সেগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর আমি ছেঁকে নিয়েছি। আর সেই পানিটা দিয়েই আমি মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। আর আপনারা যদি চিংড়ি মাছের এই যে এটাকে আমরা ঝোগা বলি, আমাদের দেশে এটা ঝোগা বলে, চিংড়ি মাছের এই ঝোগাটা এভাবে দেন তাহলে কিন্তু যে কোনো চিংড়ি মাছের যে কোনো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে আর ঘ্রাণটাও অনেক হয়। এই তো আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করা কচু শাক। দিয়ে আমি এই চিংড়ি মাছের সাথে কচু শাকটা বেশ ভালো করে মিশিয়ে নেব। যখন এই কচু শাকটা চিংড়ি মাছের সাথে বেশ ভালো করে মেশানো হয়ে যাবে তখন আরেকটা কাজ করতে হবে কি, আমরা যে ডাল ঘুটনি আছে ডাল ঘুটনিটা দিয়ে আমি কচু শাকটা বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এই কচু শাকটা সুন্দর করে না ঢেকে বারবার নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। আর এরকমভাবে কষাতে হবে কচু শাকের ভিতরে যেন কোনো রকম পানি না থাকে। এতে করে কিন্তু কচু শাকটা খেতে দুর্দান্ত লাগে, অসাধারণ লাগে। আমার তো কচু শাক খুবই প্রিয়, আমি কচু শাক এমনি খেয়ে নিই। এই তো আমার কচু শাকটা প্রায় হয়ে এসেছে। কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসাই ভিডিও করার জন্য উৎসাহ পাই। এখন আমি কচু শাকটা একটু খেয়ে দেখব কেমন হয়েছে। এজন্য প্রথমে আমি একটু কচু শাকের মধ্যে লেবু দিয়ে দিব। লেবু দিয়ে কিন্তু খেতে কচু শাক খেতে খুব দারুণ লাগে। বিসমিল্লাহ। অসাধারণ, আলহামদুলিল্লাহ, দারুণ হয়েছে। আপনারা এই রেসিপিটা ফলো করে এইভাবে কচু শাকটা রান্না করে খেয়ে দেখবেন। সবার জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা। আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আল্লাহ হাফেজ।